হে গাইস, গুড মর্নিং, সবাইকে রাধে রাধে। আজকে এই যে স্নান টান করে এসে আজকের ভিডিওটা এখানে থেকে স্টার্ট করছি। কারণ কি আজকে হলো স্পেশাল দিন। আজকে হ্যাপি নির্জলা একাদশী, নির্জলা পাণ্ডবা একাদশী, যাকে বলে ভীম একাদশী। আজকের এই ব্রতটা যারা যারা করছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশীর অনেক মাহাত্ম্য আছে, কারণ জন্ম জন্মান্তরে যারা পাপ করেছে তার শুনেছি শাস্ত্রে লেখা আছে জন্ম জন্মান্তরের পাপটাও মোচন হয়ে যায় এই একাদশীটা করলে পরে। এই যে স্নান টান করে এসে ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে আমার গোপালকে জাগালাম। আর এই যে আমাদের একাদশীটা করলে পরে আমাদের শরীরের জন্য অনেক ভালো। কারণ কারা কারা একাদশী করছে প্লিজ আমাকে একটু কমেন্ট করবে। আর অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, কারণ একাদশীটা আসলে আমি একাদশীটা ফ্রুটস দিয়ে করি, কিন্তু আজকে নির্জলা একাদশী করছি। আর এই যে তুলসী স্নান করালাম, তুলসী জল দিলাম, আর এই যে সূর্য ভগবানকে প্রণাম করে সূর্যকে জল চড়িয়ে এই যে আজকের নিত্যকর্মটা স্টার্ট করছি। এই যে চলো আবার ঠাকুর ঘরে গিয়ে সব কিছু করে ঠাকুরকে ভালো করে বাল্যভোগ দিয়ে দিলাম। বাল্যভোগ দিয়ে তারপর গোপালকে স্নান করাবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছে। আর একটা কথা, কারা কারা অ্যাকচুয়ালি একাদশীটা করো, পালন করো বা করোনি, প্লিজ আমাকে কমেন্ট করবে। আর এই যে স্পিরিচুয়াল লাভটা কার ভালো লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই যে লাড্ডু গোপালকে স্নান করিয়ে নিচ্ছে, বাল্যভোগ দিয়ে নিয়েছে, আর এখন গোপালকে স্নান করাচ্ছে। দেখো আমার গোপাল, লাড্ডু গোপাল স্নান করছে। আমার 3জন গোপাল আছে, আমি এই যে ছোট্ট গোপালকে আগে স্নান করিয়ে নিই, তারপর সবাইকে করাচ্ছি। আর আজকে একটু বৃষ্টি পড়েছে তাই সবাইকে করাবো না। আর এই যে আমার গোপাল সোনাকে ভালো করে সিঙ্গার টিঙ্গার করিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। আর একটা কথা গাইস, কে কে দেখছো আমি তো জানতে পারছি না, কারণ অনেকে দেখছে হয়তো কমেন্ট করছে না, অনেকে দেখছে হয়তো লাইকও করছে না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, প্লিজ যারা যারা প্লিজ একটু রিকোয়েস্ট করছে লাইক কমেন্ট করে দেবে। আর স্পিরিচুয়াল লাইফটা অ্যাকচুয়ালি ভালো না লাগার কথা নয়, সবাই ভালো লাগবে, কারণ সবাই আজকাল কলিযুগে একবার কিছু আছে যে অনেকে গোপাল সেবা করছে বা গোপালের বিষয়ে কিছু জানার থাকলে আজকাল তো ইউটিউব চ্যানেল আছে, সব কিছু সার্চ করলেই সব কিছু জানা নেওয়া যায়। আর কে কে ভালো লাগছে একটু শেয়ার করে দেবে, আর শেয়ার করো না করো কিন্তু লাইক একটা কমেন্ট করে দেবে। হরে কৃষ্ণ একবার বললে হয়তো একাদশীতে নিশ্চয়ই আপনারা বলবেন আমি জানি, আর একটা হরে কৃষ্ণ বলে দেবেন, আর আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগছে হয়তো। এই যে এখন এসেছে আমার মা স্নান টান করে, মা এখন দেবে পুজো টুজো, আমিও দিয়ে দিয়েছি, সকালের বাল্যভোগ স্নান টান করে নিয়েছি। আর এখানে মা তুলসী দিচ্ছে, তুলসী ফুল টুল দিয়ে মা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি একাদশীতে সবাই পূজা করতে হয়, সেবা করতে হয়, আর যতটুকু সম্ভব সবাই দ্বারা তো সম্ভব হবে না, অনেকের ফ্যামিলি অনেক লোক আছে বা কিছু আছে, তারা একটু হলেও হরিনাম নিতে হয়। আজকের একাদশীতে নিশ্চয়ই নেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মা ভাগবত গীতাও পড়ে, রোজ পড়ে, স্নান টান করে এসে মা ঠাকুর করে তুলসী পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে। মৃত বস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে যোদ্ধাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। ব্রহ্ম নিত্য, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মেরও অতীত হল পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবসত্তাকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জগতে জীবসত্তা যে রূপ প্রাপ্ত হয় সেটা তার স্বরূপ নয়। জগজাগতিক ভাবনায় জীবসত্তা জগতের উপরে আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার প্রকৃত স্বরূপ নিরন্তর ভগবানের সেবা। জীবসত্ত্ব যখন জগজাগতিক ভাবনাময় হয়ে থাকে তখন তাকে জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম, অর্থাৎ। আর এখানে চ্যান্টিং আমাদের শুরু হয়ে গেছে, আমাদের যতটুকু বেশি করব আজকের জপমালাটা ততই আমাদের জন্য ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ মন্দির হরি বল। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।
রাধে রাধে সবাইকে।